হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ইংলিশ। আজকে আমরা প্রোনাউন ও তার প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে দাও এবং বেল আইকনটি টিপে দাও। যারা গ্রামার প্র্যাকটিস করতে চাও তারা নিচের দেওয়া টেলিগ্রাম লিঙ্কটিতে জয়েন করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা প্রোনাউন সম্বন্ধে আলোচনা করব, যেটি বাংলায় সর্বনাম পদ নামে পরিচিত। A pronoun is a word used in place of a noun. একটি প্রোনাউন হলো একটি শব্দ যাকে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। প্রোনাউনগুলিকে তাদের ব্যবহার অনুযায়ী প্রধানত চারটি ভাগে বিভক্ত করা হয়, যথা 1. পার্সোনাল প্রোনাউন, 2. ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3. রিলেটিভ প্রোনাউন এবং 4. ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলি সম্বন্ধে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। 1. পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। এগুলি কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়। পার্সোনাল কোথা থেকেই আসছে? ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি, তাহলে পার্সোনাল মানে ব্যক্তিবাচক। ব্যবহার অনুযায়ী এগুলি 5 প্রকারের হতে পারে, যথা 1. সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ যেগুলো ভার্বের আগে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, যে প্রোনাউনগুলোকে সেগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে। এগুলো হলো আই, উই, ইউ, হি, সি, ইট, দে। এগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আই অ্যাম স্পিকিং, তাহলে আই সাবজেক্ট। এবার হচ্ছে অবজেক্ট প্রোনাউন্স, অর্থাৎ যেগুলো ভার্বের পরে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এগুলি হলো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। এগুলো যেমন আমি যদি বলি যে আই টোল্ড ইউ, তাহলে ইউটা হচ্ছে অবজেক্ট। অ্যাডজেক্টিভ প্রোনাউন্স, অর্থাৎ যেগুলোকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি প্রোনাউন হলেও অ্যাডজেক্টিভ। এগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো সব অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। মাই পেন, পেনের আগে বসছে। এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন, এগুলো কিন্তু অধিকার বোঝায়। পজেসিভ অর্থাৎ পজেশন বোঝায়, পজেশন মানে অধিকার। এগুলো হচ্ছে মাইন, আওয়ার্স, yours, his, hers, theirs। তাহলে এইগুলো হচ্ছে সব পজেশন বোঝায়। দিস পেন ইজ মাইন, অর্থাৎ আমার অধিকার। এবার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, অর্থাৎ সেলফ প্রোনাউন, যেগুলো সেলফ যোগ করে, মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ এবং দেম সেলফস। তাহলে এগুলো সব সেলফ প্রোনাউন, সেলফ যোগ করে এগুলো তৈরি করা হয় নিজে বোঝাতে। এবার পার্সোনাল প্রোনাউনগুলিকে 3টি পার্সন বা পুরুষে ভাগ করা যায়, যথা 1. ফার্স্ট পার্সন, অর্থাৎ যে বলছে। তাহলে এখানে দেখো আমি বলছি, তাহলে আমি হচ্ছি ফার্স্ট পার্সন। আই এবং তার সমস্ত রূপ, অর্থাৎ আয়ের যা রূপ হয়, আই, উই, মি এবং আরো যে মাই সেলফ। এবং সেকেন্ড পার্সন, এবার সেকেন্ড পার্সন হচ্ছে যাকে বলছে, অর্থাৎ যাকে বলছে বলতে আমি যেমন তোমাকে বলছি, তাহলে ইউ এবং তার সমস্ত রূপ, ইউ এর যা রূপগুলো আছে সেই রূপগুলো হবে। এবার 3 নম্বর হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে যার সম্বন্ধে বলছি, অর্থাৎ ধরো আমি এই যে পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে বলছি, তাহলে এটা সম্বন্ধে বলছি, হি, সি, ইট এবং তাদের সমস্ত রূপ। তাহলে আমি ইট সম্বন্ধে বলছি, এটা এবং এদের যা রূপ আছে সেগুলো সব। এখানে দেখো একটা ছবি দিয়ে দিচ্ছি আমি, একটা চার্টের মতো, এটাতে সব রূপগুলো দেওয়া রয়েছে। এটা পজ করে ভালো করে দেখে নিও। একটা কথা কিন্তু এরপরে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমস্ত নাউন থার্ড পার্সন হয়। যে কোনো নাউন সেটা কিন্তু থার্ড পার্সন। এবার আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম নিয়ে আলোচনা করব। দ্য প্রোনাউন্স দ্যাট ডেমনস্ট্রেট or point out
some particular persons or things. The noun that is demonstrated is called the antecedent. অর্থাৎ যে সর্বনামগুলি কিছু নির্দিষ্ট ব্যক্তি বা জিনিসকে প্রদর্শন করে বা নির্দেশ করে, যেমন আঙ্গুল দিয়ে যেন নির্দেশ করছে আমি এইটা ওইটা, এই জিনিসটাকে নির্দেশ করা বলছি, যে বিশেষ্যটি প্রদর্শিত হয় তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অর্থাৎ আমি যদি বলি এই পেনটা, তাহলে এই যে পেন যে বিশেষ্যটাকে আমি প্রদর্শন করলাম এটা অ্যান্টিসিডেন্ট। এগুলি হলো দিস, দিজ, দ্যাট, দোজ, ওয়ান, ওয়ান্স, নান, সাচ এবং দ্য সেম। এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন দিস ইজ আ পেন, এখানে দেখো দিস হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ডেমনস্ট্রেট করছে, একদম যেন আঙুল দিয়ে দেখাচ্ছে দিস ইজ এ পেন, এইটা একটা পেন। তাহলে এই পেন, এই যে নাউনটাকে এটা ডেমনস্ট্রেট করলো বা দেখালো, এইটাকে বলছি আমরা অ্যান্টিসিডেন্ট, যেটাকে একদম নির্দেশ করলো, পেনটাকে নির্দেশ করছে দিসটা। এবার দেখো, যখন এই প্রোনাউনগুলি একা ব্যবহৃত হয় তখন এগুলিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়, কিন্তু যখন এগুলিকে নাউনের আগে ব্যবহার করা হয় তখন এগুলি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাও একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন দিস বুক ইজ মাইন, এখানে দেখো দিস, এই যে দিস কথাটা বুকের আগে বসেছে, তাই তো? তাহলে এই যে দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। দিস কথাটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, যেটা বুকের আগে বসেছে, বইয়ের আগে বসেছে। তাহলে নাউনটাকে এখানে কোয়ালিফাই করছে দিস কথাটা, ঠিক আছে? তাহলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একেবারে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? সম্বন্ধ সূচক সর্বনাম। ইট রিলেটস or refers back to a noun or pronoun called its antecedent. তাহলে এটা কি করছে? এটি একটি বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্বন্ধ বুঝিয়ে দেয়, অথবা ওই নাউন বা প্রোনাউনটিকে পুনরায় নির্দেশ করে। ওই নাউন বা প্রোনাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলে। এগুলি হলো হু, হুইচ, হুম, দ্যাট, হুজ, হোয়াট, অ্যাজ, বাট। অ্যাজ বাট কিন্তু আবার কনজাংশনও হয়, এখানে আবার প্রোনাউনও হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এখানে দেখো হু প্রোনাউনটা, এটা হচ্ছে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু বয়, এই যে নাউনটা এর আগে বসেছে, রিলেটিভ প্রোনাউনটার আগে বসেছে বয়, এটাকে কিন্তু এ কি করছে? পুনরায় নির্দেশ করছে। এই বয়টাকে আবার দেখাচ্ছে যে এই কাজটা করেছে আর ওই বয়টা একই। এখানে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, দেখো দিস ইজ দ্য বয় আর দ্য বয় ডিড ইট। এখানে দেখো দা বয়, এই যে দ্বিতীয় যে নাউনটা বসেছে এটার পরিবর্তে কিন্তু হুটা ব্যবহার করা হয়েছে এবং এটা ওই দুটো বাক্যকে যোগ করে দিয়েছে। তাহলে একটি রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে একসাথে যুক্ত করতে পারে, তাই একে কনজাংটিভ প্রোনাউনও বলে। তাহলে এখানে দেখো দুটো বাক্যকে যোগ করেছে, তাই এটি কনজাংটিভ প্রোনাউন হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা জিজ্ঞাসা সূচক সর্বনাম। The WH words that start questions, অর্থাৎ যে WH ওয়ার্ডগুলি দিয়ে কোশ্চেন শুরু হয় এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলি কোনগুলি? এগুলি হলো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। হুইচ ইজ ইয়োর বুক, এখানে দেখো হুইচ কথাটা কোশ্চেনটাকে শুরু করেছে, তাহলে এখানে হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ডটি যদি নাউনের ঠিক আগে বসে
তখন এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানেও কিন্তু আবার অ্যাডজেক্টিভ হওয়ার একটা ব্যাপার আছে। যেমন ধরো যদি বলি যে হুইচ বুক ইজ ইয়োর্স, এখানে দেখো হুইচ কথাটা কিন্তু কি হচ্ছে, বুকের আগে বসেছে, বইটার আগে বসেছে হুইচ কথাটা, তাহলে নাউনের আগে বসে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বুক নাউনটাকে কোয়ালিফাই করছে। আগেরটাতে কিন্তু দেখো সেরকমটা হয় না, হুইচটা কিন্তু বুকের আগে বসেনি, ভার্বের আগে বসেছে।